Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I'd like to talk a most important topic, that is interrogative voice change. And today we will learn only four rules. If you know 4 rules, it will be very much easy and simple to change active to passive voice of interrogative sentence. Inshallah, I will clarify all these 4 rules today, and I hope that you will stay connected with me and I enjoy this class. Let's get started. ভয়েস চেঞ্জ ইন্টারেক্টিভ সেন্টেন্স। প্রথমে আমরা জেনে নিই ইন্টারেক্টিভ সেন্টেন্সটা কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে আমরা ইন্টারেক্টিভ সেন্টেন্স বলে। আজকে আমি তোমাদেরকে 5টি মজার তোমাদের রুল নিয়ে কথা বলবো, যে রুলগুলি তোমাদেরকে অতি সহজেই ইন্টারেক্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে সহযোগিতা করবে বলে আমার প্রত্যাশা। এই কারণে তোমরা আশা করবো আমার প্রথম থেকে এই ক্লাসটি ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং বুঝবে। তাহলে আশা করি তোমাদের ইন্টারেক্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে আর কোনো প্রকার জড়তা থাকবে না। চলো আমরা শুরু করি। রুল 1, ডু ডাজ ডিড যুক্ত ইন্টারেক্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি যদি ডু অথবা ডাজ অথবা ডিড দিয়ে শুরু হয় তাহলে প্যাসিভ ভয়েস আমরা কীভাবে করবো সেটা একটু দেখে নিই। প্রথমে টেন্স অনুযায়ী সাহায্য করে ভার্ব হবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার প্লাস অবজেক্টটি সাবজেক্ট হবে প্লাস ভিতরি প্লাস বাই প্লাস সাবজেক্টটি অবজেক্ট হবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই জায়গাতে ভুলটা করো, শেষে এন্ডিংয়ে গিয়ে কোশ্চেন মার্কটা অনেকে দাও না। এই ভুলটা যাতে না হয় সে বিষয়ে অবশ্যই সচেতন থাকবে। এবার আমরা উদাহরণ দিয়ে সেই ব্যাপারটি পরিষ্কার করব। ডাজ রহিম কিল দ্য স্নেক। ডাজ রহিম কিল দ্য স্নেক। রহিম কি সাপটিকে মারে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসের জন্য সাহায্যকারী ভাব হচ্ছে অ্যাম, ইজ, আর, আর পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে ইজ দ্য স্নেক, ইজ হলো এখানে, দ্য স্নেকটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট করলাম, মূল ভার্ব হচ্ছে কিল, 3 নম্বর ফর্ম হচ্ছে কিলড। দেখো আসলে মিলছে কিনা। টেন্স অনুযায়ী সাহায্য করে ভার্ব প্রথমে বসাচ্ছে ইজ, তার অবজেক্টটি সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি দ্য স্নেক, সাবজেক্ট করলাম, তারপর ভিতরি হচ্ছে কিলড, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট টু অবজেক্ট হবে, অর্থাৎ রহিম সাবজেক্ট ছিল অবজেক্ট হয়ে গেল। ইজ দ্য স্নেক কিলড বাই রহিম। ডিড হিজ ফাদার হেল্প হিম, তার পিতাকে তাকে সাহায্য করেছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওয়াজ হবে এখানে। ওয়াজ হি, হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, ওয়াজ হি। হেল্পের 3 নম্বর ফর্ম হচ্ছে হেল্পড, ওয়াজ হি হেল্পড বাই প্রিপোজিশন, হিজ ফাদার ছিল সাবজেক্ট, অবজেক্ট হয়ে গেল, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এবার রুল 2, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যুক্ত ইন্টারেক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। প্রথমে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বসবে প্লাস অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, এরপরে বিং বসাতে হবে প্লাস ভিতরি প্লাস বাই প্লাস সাবজেক্টটি অবজেক্ট হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। যেমন আর ইউ রাইটিং এ লেটার, তুমি কি একটা চিঠি লিখিতেছ? তাহলে এখানে খেয়াল করো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে ইজটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, কারণ লেটারটা ছিল অবজেক্ট, হয়ে যাবে সাবজেক্ট। ইজ এ লেটার, আর কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে বিং নতুন করে যুক্ত করতে হবে। ইজ এ লেটার বিং রিটেন বাই ইউ। এবার আমাদের রুল 3, হ্যাভ, হ্যাজ, হ্যাড যুক্ত ইন্টারেক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। অবজেক্টটি সাবজেক্ট হবে প্লাস বিন প্লাস ভিতরি প্লাস বাই প্লাস সাবজেক্টটি অবজেক্ট হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। হ্যাড হি কল দ্য ডক্টর, তিনি কি ডাক্তারকে ডেকেছিলেন? তাহলে এখানে দেখো সাহায্যকারী হচ্ছে হ্যাড, প্রথমে বসে গেল, তারপরে এখানে রয়েছে অবজেক্ট সাবজেক্ট হবে দ্য ডক্টর, তার বিন নতুন করে যুক্ত করতে হবে, এখানে বিন দেখো, এখানে বিন, তারপরে ভি3 মানে কলের 3 নম্বর ফর্ম হচ্ছে কল্ড, তার বাই প্রিপোজিশন আর সাবজেক্ট ছিল এখানে হি, অবজেক্ট হয়ে গেল হিম। হ্যাড দ্য ডক্টর বিন কল্ড বাই হিম। এবার আমরা 4 নম্বর রুলটি দেখি। যদি শুরুতে হুইচ প্লাস নাউন অথবা হাউ মেনি প্লাস নাউন অথবা এস ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস মাচ প্লাস নাউন অথবা হু, হোয়াট, হোয়েন, হোয়ার হয় থাকে এবং এগুলো মূল ভার্বের মানে যদি কোনো সাবজেক্ট থাকে তবে এগুলো বাক্যে অবজেক্ট হিসেবে আছে। কথাটা ভালো করে বুঝি, এতগুলো থাকে এবং এগুলো ও মূল ভার্ব, এগুলো ও মূল ভার্ব এর মাঝে যদি কোনো সাবজেক্ট থাকে তবে এগুলো বাক্যে অবজেক্ট হিসেবে কাজ করেছে, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডগুলো অবজেক্ট হিসেবে কাজ করেছে। গঠন প্রণালী,
শুরুতে ডব্লিউ ওয়ার্ড যুক্ত শব্দটি বসাতে হবে, প্লাস অবজেক্ট ভার বসাতে হবে, প্লাস অতিরিক্ত ভার প্রয়োজন হলে, প্লাস ভিতরি, প্লাস বাই, প্লাস প্রিপজিশন, প্লাস অবজেক্ট, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এই কোশ্চেন মানে যাতে কোনো ক্রমে ভুল না হয় সেই বিষয়ে আমরা অবশ্যই খেয়াল রাখবো। এবার দেখি হোম ডিড ইউ সি স্টারডে, তাহলে ডব্লিউ ওয়ার্ড এখানে হোম থাকলে হু হয়, হোম থাকলে কী হবে হু। এখানে দেখো হোম ডিড ইউ সি, তুমি কাকে বা কাদেরকে দেখেছিলে, সেক্ষেত্রে অজ হতে পারে, ওয়ার হতে পারে। হু ওয়ার সিন স্টারডে বাই ইউ, অর্থাৎ হু ওয়াজ সিন স্টারডে বাই ইউ, যখন একটা দেওয়া যেতে পারে। হুইচ ড্রেস ডাজ সি লাইক, কোন পোশাকটি সে পছন্দ করে, হুইচ ড্রেস থেকে যাবে ইজ লাইকড বাই হার, এটা হচ্ছে তোমার প্যাসিভ ভয়েস। হট অল সি রিডিং ইন দ্য মর্নিং, হট অল সি রিডিং, সে কী পড়তেছিল ইন দ্য মর্নিং, সকালে। হট অজ বিং রেড ইন দ্য মর্নিং বাই হার। হাউ মেনি স্টুডেন্ট ডিড দ্য হেডমাস্টার গিভ প্রাইজ in the ceremony, how many students are given prizes in the ceremony by the doctor headmaster. Okay, active voice, how much time did he spend, how much time was spent by him. দেখো গুরুত্বপূর্ণ যে রুলটি আরেকটি, যদি শুরুতে হুইচ প্লাস নাউন প্লাস অথবা হাউ মেনি প্লাস নাউন অথবা হু ভার্ব থাকে এবং এরপর যদি সরাসরি মূল ভার্ব থাকে, এগুলোর পরে সরাসরি কী থাকে মূল ভার্ব থাকে, তারপরে এগুলো বাক্যে সাবজেক্ট হিসেবে আছে, মনে রাখবে হু থাকলে বাই হুম হবে। গঠন প্রাণ শুরুতে বাই, তারপর ডব্লিউ যুক্ত শব্দ প্লাস অবজেক্ট ভার্ব প্লাস অতিরিক্ত ভার্ব প্রয়োজন হলে, প্লাস ভিতরি প্লাস বাকি অংশ। স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে খেয়াল রাখবো। আচ্ছা, হু গেভ ইউ দিস পেন বা বুক, বাই হুম, হু তাহলে কি হয় বাই হুম, তারপর অবজেক্ট ভার্ব হচ্ছে ওয়ার, অবজেক্টকে সাবজেক্ট, ইউটাকে সাবজেক্ট করা হয়েছে, বাই হুম ওয়ার ইউ গিভেন দিস বুক। হোয়াট মেড ইউ লাভ, কোন জিনিসটা তোমাকে হাসিয়েছিল, বাই হোয়াট ওয়ার ইউ মেড টু লাভ। হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ অ্যাটেন্ডেড দ্য এক্সাম, বাই হাউ মেনি স্টুডেন্টস হ্যাজ দ্য এক্সাম বিন অ্যাটেন্ডেড। Dear viewers, I have already discussed 5 rules which are very much related to this voice change. I hope that you have already understood most of the points, but if you face any kind of problem, যদি কোনো তোমরা কোথাও সমস্যা ফেস করে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ঝটপট, আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ। আর তোমাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে আমার এই ভিডিওটিকে তোমরা আরও প্রচার করে দাও, আরও ছড়িয়ে দাও অন্যের মাঝে, যাতে অন্যরা এই ভিডিওটি দেখতে পারে এবং উৎসাহিত হয়। পাশাপাশি তোমাদের কোন জিনিসটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, আর যদি ভালো না লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তবে আমাকে উৎসাহিত করবে এই প্রত্যাশা আমি তোমাদের কাছে রাখছি, কারণ একটি মানুষ শুরুতেই কখনো বড় হতে পারে না, ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে মানুষ বড় হতে পারে। আমার এই পথ চলায় তোমরা সহযোগিতা করবে এই প্রত্যাশা আমি তোমাদের কাছে রাখছি। এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়, সুন্দর করে ইনস্ট্রাকশন ফলো করলেই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে পারবে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি তোমরা ভালোই আছো, সুস্থ আছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।